আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। দর্শক অদর্শক আজকে ঠিক 11টার সময় আমরা নয়ারসর থেকে বক্সিগঞ্জ বাজারে গিয়েছিলাম। এখন বর্তমান পাথরচর ব্রিজের উপর আছি। এই যে সে হলো পাথরচর ব্রিজটা। দর্শক, এই পাথরচর ব্রিজটা বিশাল বড় একটা ব্রিজ। আমরা বর্তমান এখন জামালপুর ডিস্ট্রিক্টের আছি, জামগঞ্জ থানা, পোস্ট অফিস কাউনারচর। আমরা পাথরচর ব্রিজের উপর আছি এখন বর্তমান। দর্শক, এই যে সকালবেলা গেছিলাম, মনে করেন গাড়িগুলো মনে করেন এই যে সকালে গেছিলাম কয়টা মালের জন্য। এই যে গাড়ি মধ্যে দেখতেছেন মাল দেবো যাই, এগুলো মাল যাবে নয়ারসর বাজারে। দর্শক আপনারা দর্শক কোনটা কিনছে টিভি আশাফুল ভাই গেল, ওই যে দর্শক ওই যে আশাফুল ভাই গেল, টিভি আশাফুল আছে না, সে গেল। দর্শক আশাফুল ভাইকে দেখে আমার অনেক মনটা ভালো লাগলো। দর্শক আজকে সকালবেলা গেছিলাম বক্সিগঞ্জ, তো মানে 11টার দিকে যারে পৌঁছেছি। এখন মনে করেন সবাই এলাম পাথরচর ব্রিজের উপর। তো সামনে সবরতলি বাজার। দর্শক এদিকে কিন্তু খিদাই কিন্তু পেট কিন্তু আমার শেষ। তারপরেও হোটেলে যায় মনে করেন 4টা পুরি খাইছি আর কিছু মনে করেন ডাউল নিছি। সেই পুরি 4টা খাওয়া দেয়া আবার ফেরা মনে করেন ডিগ্রিচর বাজার থেকে গাড়িটা টান দিছি। দর্শক আমি একজন অটো চালক, সেটা আপনারা ভালো করে জানেন। আমি মনে করেন অনেক মানে গ্রাম অঞ্চলে গাড়ি চালাই, দেশ গ্রামে। এটা কিন্তু শহর না, এটা কিন্তু দেশ গ্রাম। দর্শক এটা কিন্তু ঢাকা শহর না, এটা দেশ গ্রামের রাস্তা, পাক্কি রাস্তা, কিন্তু কাঁচা রাস্তা একটু কম বেশি আছে। দর্শক যারা আমার যে ভিডিওগুলো দেখেন, অনেকজন কমেন্ট করেন, সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি একটা ব্যাপার বুঝি না কিছু, আমার ভিউ হয় না, ভিডিওতে ভিউ পড়ে না। মানে আমি কি কোনো অশ্লীলতার কথা কই, কোনো খারাপ কথা কই, কাউকে নিয়ে কি গালি দেই কোনো সময়? আমি কিন্তু কোনো সময় কাউকে নিয়ে গালি টালি দেই না। কারণ কে জানেন, মানুষের সাথে গালি দিয়ে কি লাভ? এই যে সকালবেলা মনে করেন গাড়ি তুলি, রাতের 9টার সময় নামি একটা অটো গাড়ির ভিতরে। সারাদিনে মনে করেন মেলাটা ইনকাম দরকার, একটা করে দিন না হইলে কারো মনে করেন কমসে কম যারা অটো চালায় আপাতত মনে করেন যাদের কোনো প্যারা নাই, মানে যাদের কোনো টেনশন নাই, ঠিক আছে, তারা মনে করেন চিন্তা করে যে বেশি না 400-500 টাকা 600 টাকা ভাড়া মারলেই এনাফ। কিন্তু দর্শক 400-500 টাকা মারলে আপনার এনাফ, কিন্তু ওই গাড়িগুলো হয়েছে মিশু গাড়ি এবং ছোট অটো গাড়ি। আর যাদের বড় অটো গাড়ি তারা কিন্তু কমসে কম মনে করেন 1000, 1200, 1500, 2000 নিচে কিন্তু রোডের থেকে নামে না। দর্শক আমি আজকে মনে করেন 11টার সময় গিয়েছিলাম সেই নয়ারসর বাজার থেকে বক্সিগঞ্জ বাজারে। আজকে কিছু মাল সামান নিয়ে এলাম। এই যে দেখেন আমার গাড়ির মধ্যে মুড়ির বস্তা এটা, আর নিচে লবণের বস্তা আছে, সেগুলা মনে করেন নিয়ে যাচ্ছি বক্সিগঞ্জ বাজার থেকে কিনে নিয়ে এলাম এগুলা। দর্শক এই যে ক্ষেপটা নিয়ে যাইতেছি, এই ক্ষেপটা নিয়ে গেলে আমাকে বেশি ভাড়া উঠবো না। আপনার প্রতিটা বস্তা মূল্য হয়েছে 50 টাকা। একটা বস্তা বক্সিগঞ্জ নয়ারসর বাজারে নিয়ে আইলে 50 টাকা ভাড়া দেয়। এখন মনে করেন যদি আমি 20টা বস্তা নিয়ে আসি, তাহলে হিসাব করেন কত টাকা ভাড়া হয়, ঠিক না? আর যদি কোনোদিন দেওয়া যায় 16টা, 18টা, 10টা কি 12টা বস্তা নিয়েই, তাও মনে করেন অনেকটা কিন্তু ভাড়া হয়। যাই হোক, মনে করেন যারা ভিডিওগুলো দেখেন আমার ফেসবুকে, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা মনে করেন ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। দর্শক এই মুহূর্তে কিন্তু মনে করেন আমি এক হাতে দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছি। এই যে দেখেন, দেখছেন
এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি আর এক হাত দিয়ে মোবাইলটি ধরে হয়েছি। দর্শক এখন আমরা বর্তমান এসে পড়েছি যে বাগারচর সরকারপাড়া যে মোড়টা, সেই মোড়ের সামনে আছি। আর একটু সামনে গেলেই বাগারচরের মোড়টা পেয়ে যাবেন। দর্শক তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে দেখা হইতেছে নতুন একটি ভিডিওর সাথে।